ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সূরা ফাতিহা পড়ে এরকম মাসে করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফা দিয়ে দেন। এটা কোরআনের বরকত। একটা সিস্টেমে কবরের আযাবকে সে সরাইয়ে দিতে পারবে। কি সিস্টেম জানেন? আল্লাহর রাসূল বলেছেন সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি। সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক যে তিলাওয়াত করে নিয়মিত আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। সূরা মুলক কিন্তু মাত্র 2টা রুকু। যদি চেষ্টা করেন এক সপ্তাহ পড়লে মুখে বসে যাবে। মুখস্থ যদি নাও বা করতে পারেন, আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সূরা মুলকটা তিলাওয়াত করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে তিলাওয়াত করতে। ওকে 5 মিনিট ধরলাম, 10 মিনিট প্রত্যেক দিন 10 মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আযাব থেকে যদি আপনি বেঁচে যান, এই সওদা কি লাভের না লোকসানের? লাভের সওদা। এই জন্য বলছি আপনাদেরকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি নয়, সওয়াল জবাব সবার হবে, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আযাব সবার হবে না। আপনি চেষ্টা করলে আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন। সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়ত, ওই যে সাহাবী যার কথা বললাম, কোরআনের আলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি যখন ইন্তেকাল করছেন একবারে মৃত্যু শয্যায়, তখন তিনি বলেছিলেন একটা কথা যে আমি আমার পরে অনেকগুলা মেয়েকে রেখে যাচ্ছি। তার অনেকগুলা মেয়ে ছিল। তিনি বলেছেন যে আমি এই ভয় পাচ্ছি না যে আমার মৃত্যুর পরে এরা না খেয়ে মারা যাবে বা দরিদ্র, এটা ভয় পাচ্ছি না, কারণ আমি একটা আমল করেছি। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি নিয়মিত রাতে মাগরিবের পরে সাধারণত বা রাতের যে কোনো সময় সূরা ওয়াকিয়া নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ পাক তার কখনো রিজিকের অভাব হয় না। রিজিকের অভাব হয় না। আপনার যদি রিজিকের পেরেশানি থাকে তাহলে 2টা সূরার মশক করতে পারেন। একটা সূরা ফাতিহা, অধিক সূরা ফাতিহা তিলাওয়াত করবেন। ফাতিহা শুধু ফাতিহা অনেক কাজ করতে পারে। সূরা ফাতিহার কতটা ফজিলত দেখেন। সূরা ফাতিহা মানুষের রিজিককে বৃদ্ধি করে। 2 নম্বর, সূরা ফাতিহা যাদের শারীরিক শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, সূরা ফাতিহা নিয়মিত তিলাওয়াত করলে, হাফিজ ইবনুল কাইয়িম বলেছেন, সূরা ফাতিহা মানুষের শারীরিক শক্তিকে বৃদ্ধি করে। সূরা ফাতিহাকে আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন রুকিয়া। রুকিয়া মানে বুঝেন? ফু দেই না আমরা, আপনারা বলেন না যে ফু দেন, ফু দেওয়াকে আরবি ভাষায় বলে রুকিয়া, মানে তদবির করা, অসুস্থ রোগীর জন্য ফু দেওয়া। এবং ফু দেওয়ার জন্য আল্লাহর নবী উম্মতকে যে সূরা দিয়েছেন, ওই সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়ে ফু দেবেন, মাথার ব্যথা, পেটের ব্যথা এমনি কমে যাবে ইনশাআল্লাহ। নিজে নিজেকে দিতে পারবেন, হাতে ফু দিয়ে মাসেক করবেন। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ শিফা দেবেন। ফুলতলি সাহেব এই বিষয়টা আমাকে নিজে শিখিয়েছেন যে মাথার ব্যথা হলে সূরা ফাতিহা পড়ে এরকম মাসেক করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফা দিয়ে দেন। এটা কোরআনের বরকত। কোরআনকে কাজে লাগান। অনেক সময় মানুষ বলে যে বাড়িতে, আমাদেরকে তো বলে না, আমরা তো ছোট মানুষ, আমাদের আব্বা চাচাদেরকে বলে যে বাড়িতে জাদুর আসর, জিনের আসর এগুলো থাকে না মানুষের মাঝে মধ্যে। হাদিসে এসেছে যে ঘরে মাঝে মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয়, কোনো জাদুকরের জাদু ওই ঘরের 3 সীমানার মধ্যে আসতে পারবে না, আল্লাহ রক্ষা করবেন। সূরা বাকারা 2.5 পারা লম্বা, তাই না? মানুষ যদি করে 5 জন থাকেন, আপনারা আধা পারা করে পড়লেই তো, প্রত্যেকদিন নাই বা পড়লেন, মাসে বছরে একবার পড়েন কমসে কম। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, কোরআন শরীফের বড় 2টা সূরা, এই 2টা সূরা তিলাওয়াত করে নিয়মিত বা প্রায় সময় তিলাওয়াত করে, হাসরের ময়দানে ভয়াল মাঠে ওই 2টা সূরা পাখির মতো 2টা ডানা হয়ে ওই মানুষটাকে ছায়া দান করবে। আমি ফজিলত আর কতটা বলবো। জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার অভ্যাস করুন, কারণ সূরা কাহাফ মানুষকে ফিতনা থেকে রক্ষা করে। আপনি বলবেন যে ভাই সূরা কাহাফ তো প্রায় আধা পারা লম্বা। ঠিক আছে, আমি একদিনে পড়ে ফেলতে বলছি না। আমরা যারা হাফিজে কোরআন অথবা যারা নিয়মিত তিলাওয়াত করে, এদের ছাড়া বাকিদের জন্য আধা পারা তিলাওয়াত করা এটাও মুশকিলের বিষয় হয়ে যায়। আপনি প্রথম জুম্মার 10 আয়াত তিলাওয়াত করার চেষ্টা করুন, পরের জুম্মার 10 আয়াত, এইভাবে অভ্যাস হয়ে গেলে পুরো সূরা কাহাফ তিলাওয়াত করতে 10 মিনিটও লাগবে না। অভ্যাসের বিষয় এগুলা। তাই দয়া করে যাদের কোরআন শরীফ এখনো বিলকুল শুদ্ধ হয় নাই, সামনে রমজান মাস আসছে না? রমজান মাসে
ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত দারুল কিরাতে যেন আমরা সময় দেই। দেখেন, শিক্ষার কোনো বয়স নেই, এটা আমরাও জানি। আর কোরআন শরীফের হক আমাদের উপরে, প্রথম হক হচ্ছে আমরা কোরআনের উপর ঈমান আনবো, যে কোরআন আল্লাহর কালাম, ঈমান তো এনেছি। 2 নম্বর হক হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। এতটুকু যদি না করেন, আল্লাহর কাছে কোনো জবাব দিয়ে খালাস পাবেন না। আপনি যদি বলেন যে আমি হায়াত পাইছি 70 বছর আর কোরআন শেখার সময় পাই নাই, 10টা সূরা শুদ্ধ করে পড়ার সময় পাই নাই, আপনি কি আল্লাহকে বোকা বানাইতে পারবেন? সুযোগ আছে? সারা জিন্দগি কি করছেন? অতএব বৃদ্ধ মানুষ যারা, তারাও, আমরাও তো দারুল কিরাতে পড়াই। এই 2 বছর থেকে পড়াই না, কারণ আমি দেশের বাইরে থাকি, কিন্তু আগে তো পড়িয়েছি। আমি 2004 সালে হাদিস পাস করেছি, 2005 সালে পড়াই নাই, 6 সাল থেকে পড়ানো শুরু হয়েছে। প্রথমে আউয়াল জামাতে, পরে সানি জামাতে, এভাবে প্রমোশন হয়েছে। তো আমাদের ক্লাসে অনেক মুরব্বী মানুষকে আমি দেখেছি। এটা কোনো অপমান নয়, এটা কোনো অপমান নয়। কি জন্য? আপনি যখন আল্লাহর কিতাব শেখার জন্য সামনে এগুচ্ছেন, বাদ দেন, আল্লাহর কিতাব তো অনেক বড়। যে কোনো ইলম শেখার জন্য যখন মানুষ পা বাড়ায়, তখন আল্লাহর ফেরেশতারা ওই মানুষটার পথে নিজের পাখা বিছিয়ে দেন, এবং ওই মানুষটা ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রহমতের জিম্মা এসে থাকে। আর কোরআনের থেকে বড় কোনো ইলম হতে পারে? এই জন্য সূরা ফাতিহাটা মস্ক করা শুরু করুন। সূরা ফাতিহা শেখার পরে কোরআন শরীফের শেষ 10টি সূরা, যেগুলো শুদ্ধ করে শেখা তো ফরজ, তাহলে তো নামাজই পড়তে পারবেন না। এরপরে শিখার অবস্থায় থেকে থেকে যদি আপনি মারা যান, কিয়ামত পর্যন্ত আপনার কবরের উপর তিলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছে দেবেন। কোরআনের প্রতি খেয়াল করুন, একটাই সারমর্ম, কোরআনের উপর খেয়াল করুন। দয়া করে কোরআন তিলাওয়াতের প্রতি নজর দিন, দয়া করে কোরআন শুদ্ধ করে পড়ার প্রতি নজর দিন। এইটা আপনার রবের মেসেজ আপনার কাছে, আল্লাহর কালাম। এবং আল্লাহর কোরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো কালাম আল্লাহ রেকর্ড করা নাই, একবার তো কোরআনই তো আছে। আপনার রবের সাথে আপনার সম্পর্কের এই একটাই মাধ্যম বাকি আছে। দয়া করে এটাকে আঁকড়ে ধরুন, মজবুত করে ধরুন, কোরআন তিলাওয়াত করুন। আর যারা তিলাওয়াত করা শিখেছেন, ইলম আমল হাসিল করতে চান, কোরআন শরীফকে বুঝুন, কোরআন শরীফের তরজমা তাফসীর পড়ুন, আল্লাহ কি বলেছেন জানুন। আর যারা আমার মতো মাঠে কথা বলেন, তারা যেন কোরআনের আলোকে কথা বলেন, তাহলে মানুষ কোরআন বুঝতে পারবে, আল্লাহর নবীর সুন্নাত বুঝতে পারবে। আমাদের ওয়াজ মাহফিলে আমদে সামদে কিচ্ছা কাহিনী বলে মানুষ চলে যায়। দয়া করে এগুলো করবেন না। এই যে সময়টা, এটা আমানত। আপনি কিভাবে 1 ঘন্টা কাটিয়েছেন, আল্লাহ কি আপনার কাছে জানতে চাইবেন না? তো আপনি কি বলবেন যে আমি লাইলা মজনুর কাহিনী বলে চলে গেছি? শ্রোতা তো কিছু বলে না, সমস্যা হচ্ছে এই জন্য বক্তারাও লাই পেয়েছেন। তাই দয়া করে আলোচনা, আপনারা ফুলতলি সাহেবের আলোচনা শুনে দেখবেন, এক ওয়াজের মধ্যে এতগুলো কোরআনের আয়াত পড়তেও আমি অন্য কাউকে দেখি নাই। আলোচনা, আল্লাহর নবীর আলোচনা ছিল, কোরআনুল কারীম তিলাওয়াত করতেন এবং কোরআনের আলোকে মানুষকে নসিহত করতেন। এইটাই সর্বশ্রেষ্ঠ নসিহত। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান, আমরা বলি আমিন। আল্লাহ আমাদেরকে সেই মানুষ বানান যারা কোরআন তিলাওয়াত করে, এবং কোরআন কিয়ামতের দিন যাদের জন্য শাফাআত করবে, আল্লাহ যেন আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সংক্ষিপ্ত মুনাজাত করে বিদায় নিচ্ছি, এরপরে আপনাদের মিলাদ শরীফ হবে, দোয়া হবে। মুহতারাম আরেকজন পিছিয়ে বসে আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ, আমরা এই বোয়া, এই শোনারে তুমি কবুল করো মওলা। তোমার বান্দা হল অত রাত ঠান্ডার মাঝে বইতাছেন, আজকের মাহফিল থেকে তোমার কোনো বান্দার হাতে তুমি খালি ফিরাইয়া দিও না। যার যে মুশকিলাত আছে আসান করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হল অভাবরে দূর করে দাও আল্লাহ। বেরোজগারি হলে হালাল রুজির দরজা খুলে দাও, অভাবী হল অভাবরে পূরণ করে দাও মওলা। এই এলাকার প্রতি তুমি দয়া করো মাবুদ। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মরে যা মা বাবারে মাফ করে দাও। রব্বে করিম, এই মাহফিলে বহুত মানুষের সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা আল্লাহর সাহায্য কবুল ফরমাও। বহুত মানুষের দোয়া চাইছেন যে মাওলা, কেউ বিদেশ চাইতা, কেউ বিদেশ গিয়া পেরেশানির মুখে পড়ে গেছেন। আমরা যুবক সকলের হালাল রিজিকর দরজা খুলিয়া দাও, তারা জীবন উত্তম জীবন সঙ্গী নসিব করো আল্লাহ।
যারা পারিবারিকভাবে কোনো পেরেশানির মাঝে আছেন আল্লাহ পেরেশানি থেকে উদ্ধার করো। বহুত মানুষ বাচ্চান দিয়ে পেরেশানির মুখে আছেন, আল্লাহ তুমি তোমার বান্দা হলের পেরেশানিকে দূর করো, বেমারে শিফা করো, মুশকিলাতে আসান করো। সব ধরনের ফিতনা ফাসাদ ষড়যন্ত্র মানুষ আর শয়তানের সব ক্ষতি এবং ষড়যন্ত্র থেকে আমরা হেফাজত করো মৌলা। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা ঈমান ও আফিয়তের সাথে বিদায় দিও। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।